এখন দেখতে পাচ্ছেন একজন কৃষক তার নিজের জমিতে আগুন দিয়েছে এবং সবকিছু পুড়িয়ে ফেলতেছে। কেন উনি এই কাজ করছে? তার নিজের জমিতে সে আগুন দিয়েছে। আমরা তা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তার এই জমিটাতে কিছু এই খড়কুটা ছিল যে ধানের খড়কুটা, এইগুলো উনা পোড়ানোর ফলে এইখানে এই সার তৈরি হবে। এই যে ছাই হয়ে যাচ্ছে, এটা সার তৈরি হবে। তাছাড়া আবার এই ধান কিছু এখানে পড়েছিল, এই ধানগুলো পুড়ে যাচ্ছে। এই ধানগুলো পরবর্তীতে ওনারা যখন একটা ফসল লাগাতো, ওই ধানের গাছগুলো তখন বের হতো, তখন আগাছার মতো পরিবেশ সৃষ্টি করত। আরো কিছু আগাছা, দুর্বা ঘাস এবং অনেক কাঁচা গাছের গোড়া বা গোড়ালি আছে, ওইগুলো এই আগুনে পুড়ে ওগুলো চলে যাচ্ছে এবং আগাছা দূরীভূত হচ্ছে। এইজন্য সে এইখানে আগুন দিয়েছেন। ওই দেখুন দূরে আরো অনেকেরই এরকম খড়কুটা আছে। কিন্তু অনেকেই খড়কুটাগুলো জ্বালানি হিসাবে নিয়ে যাবে এবং কিছুই দেখুন আছে যে খড়কুটা, এগুলো হাল চাষ করার সময় এগুলো এই হালের সাথে পেঁচিয়ে যায়। এখন যেমন এই পাওয়ার টিলার দিয়ে মানুষ চাষ করে, পাওয়ার টিলার গুলো তো ঘোরে। এই নিচের যে ফালগুলো, তখন এই খড়কুটাগুলো ওটা পেঁচিয়ে যায় এবং হাল চাষ করা খুব অসুবিধা হয়ে যায়। এই সকল বিভিন্ন কারণে ওনার এই জমিতে আগুন দিয়েছে। এই যে এখানে এগুলো সাইড যত উর্বর হবে, এই দেখুন বিভিন্ন দূরে অনেক জমি এবং ফসলের মাঠ। এই কৃষি জমি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।